ভ্যান গাড়িতে ফেরি করে জুতা বিক্রি করেন তিনি। আমার সামনে হঠাৎ রাস্তায় হাইল্যান্ড পার হতে গিয়ে দেখলাম এক জোড়া জুতা পড়ে যায় ভ্যান গাড়ি থেকে। আমি দেখিয়ে দিলাম, তখন তিনি উঠিয়ে নিয়ে তার পথে যাওয়া শুরু করলেন আর আমি আমার পথে হাঁটা শুরু করলাম। কিন্তু আরো 2 মিনিট রাস্তা হাঁটার পর এই ভাঙা জায়গায় দেখলাম পলিথিনে মুড়ানো আরো 3 জোড়া জুতা পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এগুলো ওই চাচা মিয়ার ভ্যান গাড়ি থেকেই পড়েছে। তাই জুতাগুলো হাতে নিয়ে চললাম ঠেলা গাড়ির দিকে। কিন্তু এতক্ষণে ভ্যান গাড়িটি কোথায় যেন হারিয়ে গেছে, বাট বেশি দূর যায়নি এটা কনফার্ম, কারণ এখনো 2 মিনিটও হয়নি। তাই সামনে আসলাম আর এই রাস্তা দিয়ে চোখ পড়তেই দেখলাম সেই গাড়িটি। এখানে এদিকে ঢুকে এক ভাইকে জিজ্ঞাসা করলাম এই গাড়ির মালিক চাচা মিয়ার ঘর কোনটি। তখন উনি বলল ওই ঘর। আসলে চাচা বেচা কেনা করে বাড়ি ফিরছিলেন। তারপর এদিকে গিয়ে আবার ঘুরতেই দেখলাম চাচা মিয়াকে। এতক্ষণে তিনি তার গায়ের শার্ট পাল্টে একটি সাদা টি শার্ট পরে ফেলেছেন। আমার দিকে তাকাতেই আমি বললাম, চাচা, যেখানে আপনার এক জোড়া জুতা পরেছিল তার একটু আগেই আরো 3 জোড়া জুতা পরে গিয়েছিল, হয়তো আপনি খেয়াল করেননি। তিনি জুতাগুলো হাতে নিয়ে এমন একটা হাসি দিলেন, আসলে ভাই অন্তর জুড়িয়ে যাওয়ার মতো। আপনারা চাচার হাসিটা দেখলেই বুঝতে পারবেন তার মনে যে খুশির অনুভূতি ছিল তা ব্যাখ্যা করার মতো না। তারপর আমি চাচাকে বললাম খুব খেয়াল করে গাড়ি চালানোর জন্য। তিনি জুতাগুলো তার গাড়ির ভিতরে রাখলেন। তারপর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আসলে কাউকে টাকা দিয়ে হয়তো আপনি সাহায্য করতে পারেন না, কিন্তু যদি কারো 10 টাকা মাটিতে পড়ে থাকে আর সেটা যদি আপনি পেয়ে তাকে ফিরিয়ে দেন, হয়তো সেই টাকার সাহায্য পেয়ে তিনি যেরকম খুশি হতেন তার থেকেও 1000 গুণ বেশি খুশি হতেন আপনার এই মানবতার কারণে তার পড়ে যাওয়া 10 টাকা ফিরে পেয়ে। আসলে পৃথিবীতে মানবতা জিনিসটাই সবচেয়ে বেশি সুন্দর। ভালো থাকুক সুন্দর মনের মানুষগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।